হে নবী, আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের কান, চোখ, অন্তর বানিয়েছেন, অথচ কালিলাম মা তাশকুরুন, চোখ দিলেন যিনি, কান দিলেন যিনি, অন্তর দিলেন যিনি, তারই শুকর আদায় করছো কম। সেই মালিকের শুকর কম আদায় করতেছে। এতে এই তিন অঙ্গের কথা আলাদা বলছে। কৃতজ্ঞতার জন্য, আল্লাহর শুকর আদায়ের জন্য বান্দা এই তিনটি অঙ্গ কাজে লাগানো উচিত। মানুষের জ্ঞান আহরণ তাফসীরের মধ্যে আছে, মানুষের জ্ঞান আহরণের সর্বোচ্চ মাধ্যম এই তিনটি। কান অসংখ্য কথা শুনে, চোখে অসংখ্য জ্ঞানের কথা দেখে, অন্তরে সমস্ত কথা আত্মস্থ করে, হৃদয়ে ধারণ করে। এই জন্য এই তিন অঙ্গের ব্যাপারে যত্নবান থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আলাদা বলছে। ওই দেখেন, এই যে এই পিচ্চি বাচ্চার হাতে, ওই আব্বা তুমি উঠে যাও, আব্বা এটা দিয়ে আসো, বাবা যাও, যাও আব্বা যাও, যাও এটা দিয়ে আসো। দেখেন ওর শরীরটা দেখেন আর ওর মোবাইলটা দেখেন। যেই অসভ্য অভিভাবক দিছে, ওই অভিভাবক অসভ্য। আমি বলছি বলি যে ওই হুজুরে বলছে, যে হুজুরে ওয়াজে আইছিল, এই হুজুরে এই মোবাইলটা যে দিছে তাকে, সে যদি তার মা হয় তো মা অসভ্য, বাপ যদি হয় বাপ অসভ্য। এই জালেম দুইটাই জালেম, যে দিছে এই জালেম তাকে বরবাদ করে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। নবীজি বলেন, প্রত্যেকটি মানব সন্তান জন্মলগ্নে আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। অতঃপর মা বাবা ওই বাচ্চাটিকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা মূর্তি পূজক, অগ্নি পূজক, মুশরিক, বেঈমান বানায়। নবীজি বলছে সোজা বেঈমান বানায়। এটাই বাস্তবতা। লক্ষ লক্ষ সন্তানের বরবাদির পিছনে বড় অন্যতম কারণ পিতামাতার গাফলত। পিতামাতার গাফলত। ওনার টাইম নাই, উনি 6 মাসে বলতে পারবে না ফুতেরে জিগাইছে একবার যে পড়ালেখা করছ, টাইম নাই, টাইম নাই। তোর মার কাছে টেয়া থুইয়া গেছি, লাগলে নিস। বুঝেন না কথা? বলে দিছে তোর মার কাছে টেয়া আছে, লাগলে নিস। যে সময় পেটে বুক লাগবে তোর মা ভাত রান্ধে রাখে, আইয়া খাইয়া যাস, দৌড় দিয়ে আইয়া ভাতটা খাইয়াই যাবি, আবার চলে যাবি তোর শয়তান বন্ধুদের সাথে। ওদের সাথে নাচবি, গাইবি, ফুর্তি করবি, মোবাইল দেখবি, উলঙ্গ ছবি দেখবি। ওরা যেমনে হাসে তুমিও এমনি হাসবা, ওরা যেমনে নাচে ওভাবে নাচবা। এই হলো অভিভাবক। এবং বর্তমানে এটা বেশি, আগে এমন ছিল না। 30 বছর আগে, 20 বছর আগেও এমনটা ছিল না। অভিভাবক মানেই বুঝতো যে সন্তানের আখলাক চরিত্র পরিবারের মানুষের, এটা আমার মূল ডিউটি। আর এখন হলো মূল ডিউটি পরিবেশ করো, বিল্ডিং বিল্ডিং নিজে জায়গা থাইকা পুরা বিল্ডিং এর কাম তদারকি করছে। মাশাআল্লাহ, মানুষের দ্বারে কইছে চা দোয়ানে বসে 7 ডলার দিন পুরা টাইম ছিল উনি, একটা সুরকি কম দিছে না। বাপেরও সামর্থ্য নাই, রাজমিস্ত্রির মেস্ত্রির আব্বার ক্ষমতা নাই, উনি না দাঁড়ানো। বিল্ডিং মজবুত, চেয়ার যে সময় বানায় কাঠমিস্ত্রির সামনে উনি পুরো বসা ছিল, একটা ফেরে কম দিছে না। বিল্ডিং মজবুত, চেয়ার মজবুত, ঘর মজবুত, কিন্তু আখলাক বরবাদ। ঘর হইছে আবাদ, আখলাক হইছে কি বরবাদ। আখলাক বরবাদ। অথচ মা বাবা যদি নেককার হতো এবং নেক ফিকির করত,
কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হযরত খাজির মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম বলি, খাদির, কোরআনে ওনার ঘটনা আছে মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা, যে মহান আল্লাহ তাআলা দুই এতিম সন্তানের সম্পদের হেফাজত করছেন খাজির আলাইহিস সালামের মাধ্যমে। তো সেখানে উনি বলছেন মুসার কাছে, মুসা নবীর কাছে, যে এই দুইটা এতিম বাচ্চার সম্পদ সংরক্ষণের জন্য আমি কায়ত হয়ে পড়া দেওয়ালটা সোজা করে দিছি। কেন? ওয়া কানা আবুহুমা সালিহা, এই দুই বাচ্চার বাবা নেককার ছিলেন। এই কারণে ওয়া কানা আবুহুমা সালিহা, বাবা নেককার ছিলেন। তো ওখানে তাফসীরের মধ্যে লিখছে যেই বাবা সালেহ সে নিশ্চিত দুইটা জিনিস খেয়াল রাখছে, তার সন্তানের ঈমান আমল আখলাক, তার সম্পদের হালাল। এখানে আছে, আমি নিজে পড়ছি তাফসীরে, নিশ্চিত এই সম্পত্তিগুলো হালাল, কারণ লোকটা যেহেতু সালেহ। এই জন্য কোনোভাবেই কারো ফু দিয়া তাবিজ দিয়া এই সমাজের নিয়ন্ত্রণ হবে না। প্রত্যেকের অধীনস্থ অভিভাবকরা যদি তাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান না হয়, কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। কুমিল্লা থেকে ক্যান্টনমেন্ট থেকে হুজুর ভাড়া করে আইন না গ্রামবাসী সব জুনায়েদ বাগদাদি বানাই লইবেন, জি না, বুঝেন নাই কথা? বক্তা আসে বক্তা যায়, ওনার বলার দরকার উনি বলেন, চেষ্টা করেন, কিন্তু ওয়াজ মানে তো হলো আত-তারগীব ওয়াত-তারহীব। ওয়াজ হলো দুই জিনিসকে বলে ওয়াজ। ওয়াজ মানে হলো আত-তারগীব ওয়াত-তারহীব। এইখানে আমি পড়ছি, এক্ষুন শোনাবো আপনাদেরকে। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আপনি বলে দেন মানুষদের সামনে যে ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নাদির এবং বাশীর, আমি জাহান্নামের ভয় প্রদর্শনকারী এবং জান্নাতের সুসংবাদ প্রদানকারী। তো ওয়াজও এটা, আত-তারগীব মানে জান্নাতের উৎসাহ দেওয়া, আত-তারহীব মানে জাহান্নামের ভয় দেখানো। তা আপনাদেরকে আমরা জান্নাতের উৎসাহ দেব, জাহান্নামের ভয় দেখাবো, কিন্তু জিম্মাদারি তো আপনি আদায় করতে হবে। জিম্মাদারি তো আপনি আদায় করতে হবে। আমি আপনাকে বললাম জাহান্নাম থেকে বাঁচেন, আমি আপনাকে বললাম জান্নাতের জন্য মেহনত করেন, তো এতটুকুই তো বলতে পারবো আমরা। এটা 1000 বার বললাম, 1,00,000 বার বললাম, কিন্তু আপনি দায়িত্ব কাঁধে নিলেন না, তো এটা হইব কেমন? পরিবর্তন হবে কিভাবে তাহলে? এই সূরা হুদ, এই সূরার আশ্চর্য আয়াত আছে না, সব দেখেন। এই যে 117 নম্বর আয়াত, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। যে জাতি, যে সম্প্রদায় নিজেদের ইসলাহ ঠিক রাখে, নিজেদের মধ্যে ইসলাহ চালু রাখে, সংশোধনের ধারা চালু রাখে, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম ওই কওম, ওই সম্প্রদায় আমি ধ্বংস করব না। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন মুসলিহুন। ইসলাহের বাবা তার সন্তানকে সংশোধনের চেষ্টা চালু রাখতে হবে, স্বামী তার স্ত্রীকে সংশোধনের চেষ্টা চালু রাখতে হবে, ইমাম তার মুসল্লিদেরকে সংশোধনের চেষ্টা চালু রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেকেই তার অধীনস্থদের ইসলাহের সংশোধনের চেষ্টা চালু রাখতে হবে।
যার যার জায়গা থেকে কেউ 10,000 কে বলবে, কেউ 10 জনকে বলবে, কেউ একজনকে বলবে, কেউ কমপক্ষে নিজেকে বলবে যাহা আমি কি করছি। এই ইসলাম চালু রাখলে, সংশোধনের ধারা যদি চালু থাকে, আল্লাহ বলেন ওই কওম, ওই জনবসতিকে আমি ধ্বংস করব না। কিন্তু আত্মবোলা হয়ে গেলে সবাই যার যে জায়গায়, মা জানে না জিয়ে কি করে, জি জানে না মা কি করে, বাপ জানে না ফুতে কি করে, ফুতে জানে না বাপ কি করে, ফুতে জানে না জিগায়ও না বাবা এত টাকা কই থেকে আনেন, বাপে একবারও জিজ্ঞাসা করে না বাবা প্রতিদিন ভাত খাইয়া যে দুপুরে বাইরো রাত 11টা বাজে আসো তুমি করোটা কি, আব্বা করোটা কি। মা জিজ্ঞাসাও করে না যে বাবা আসরের নামাজ কই পড়ছো, মাগরিবের নামাজ কই পড়ছো, এশার নামাজ কই পড়ছো, সারা রাত মোবাইলে কি করো কি দেখো, কারো কোনো নজর নাই। প্রত্যেকের কথা হইলো হেসে খেলে রঙ্গ রসে যার মতো করে বেড়ে ওঠো, যার যেটা ভাল লাগে লুঙ্গি ফইরা আড়ো নলে খুললা আড়ো, হাফ প্যান্ট পরো নলে ফুল প্যান্ট পরো, চরিত্র থাকুক বা না থাকুক, এইভাবে গা ছাড়া হইলে আগামী সমাজ জন্তু জানোয়ারের সমাজ হবে। মনে রাখি, জন্তু জানোয়ার হাইওয়ানের সমাজ হবে। কারো ঘরে নিরাপদ থাকবে না বাপ, কারো ঘরে নিরাপদ থাকবে। কোরআনে এখানে তাফসীরের মধ্যে আছে দুনিয়াতে আল্লাহর নিজাম, সুখ কিংবা দুঃখ, আযাব কিংবা নিয়ামত আল্লাহ তাআলা উমুমান দেয়, সবার উপরে দেয়। এজন্য দুনিয়াতে যখন কোনো আযাব আসে তখন আযাব সকলের উপরে আসে, নেককারের উপরে আযাব তখন বর্ষিত হয়, আবার নাফরমানদের উপরে হয়। এটা দুনিয়ার নিজাম। আর আখিরাতের নিজাম কুল্লাজি ফাদলিন ফাদলাহু, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা, আমনে আলাদা আমনে আলাদা, আমনে আলাদা আমি আলাদা, আলাদা 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 আলাদা, ফারদান ফারদান। আখিরাতের হিসাব কি? ফারদান ফারদান, একজন একজন। দুনিয়ার হিসাব উমুমান। এজন্য ঘূর্ণিঝড় হইলে, তুফান হইলে, বন্যা হইলে, জলোচ্ছ্বাস হইলে নেককার নাফরমান উভয়ই ক্ষতিগ্রস্ত হয় কি না বলেন? এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার নিজাম। কিন্তু আখিরাতে এমন হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ যারা যেটুকু বুঝেন, আমি এই বাচ্চার দিকে তাকাইয়া বললাম কথাটা, আপনারা যারা আছেন এখানে, বাবা চাচা বড় ভাই অভিভাবক, আপনাদের জিম্মাদারি আব্বা, আপনাদের প্রধানতম জিম্মাদারি, এক মুমিনের মুসলমানের প্রধান জিম্মাদারি তার অধীনস্থ পরিবার, তার অধীনস্থ মানুষগুলোর জিন্দেগীর সৌন্দর্য, ঈমান আমলের সৌন্দর্য, ওযু নামাজের সৌন্দর্য, তাদের ইসলাহ, এটাই ইসলাহি মাহফিল। এটা বলা আপনাদেরকে বুঝানো। তা আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে বুঝে নিছি, পুরা ফ্যামিলি মিলে টাকার হিসাব মিলানো, এটাই হলো বর্তমান জীবনের মেন কাজ। বাপের পেরেশানি, ছেলে গাহারে কোন দিন লাইন ফাইন হইব, মার চিন্তায় ঘুম নাই, মা চোখের পানি ফেলে কান্দে, মানুষের দ্বারা দ্বারা দোয়া চায়, পোলাগারে এখনো কদ্দুর টাকা পয়সার বাইল করতে দিতে পারছি না। হ্যাঁ, ওই দিন এক বাবা এক মাহফিল আমারে একজনে দাওয়াত খাওয়াইছে, পরে মাহফিলের পরে ওনার ঘরে একটা উদ্দেশ্যে, মানে উনি দেখলাম কানতেছে আমার সামনে, ছেলেটা বিদেশে আকামার কিতা জানি একটু সমস্যা হইছে, এটার জন্য উনি যে কতবার কইলো কথাটা, উনি বলছে ইমাম সাহেবরে দিয়া বলাইছে যে এই মানুষটা সাথে ছিল আমার একজন, উনারে মনে 5-7 জন মানুষরে দিয়া মনে 10 বার কথাটা বলাইছে, হুজুর কুদ্দুরে বড়ার ফুতের লেগে দোয়া করেন, কুদ্দুরে বিদেশে একটু ঝামেলা আছে, বিদেশে ঝামেলা আছে, বিদেশে ঝামেলা আছে। এই কথাইটা মনে 10 বার বলছে, কারণ উনার কথা হলো একটাই, উনি নিশ্চিত হবে সেদিন ফুতের টাকা পয়সার ধারাবাহিক ইনকাম চলবে যতদিন, যখনই শুনবে টাকা পয়সা ইনকামে একটু ঝামেলা হইছে, এই মা বাবার টেনশন, আর নয়তো অন্য কিছুতে কোনো টেনশন নাই।
পুতের বউ যে পর্দা করে না এটা কোনো সমস্যা না, ছেলে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা কোনো সমস্যা না, সে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এটা কোনো সমস্যা না, বিবি যে কোনো পর্দা করে না এটা কোনো সমস্যা না, নাতি নাতনি যে কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না এটা কোনো সমস্যা না, ওনার ফুতে বা উনি নিজে যে কিস্তিতে চলে এটা কোনো সমস্যা না, সুদও কোনো অসুবিধা নাই, কিস্তিও কোনো অসুবিধা নাই, সমস্ত টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি কোনোটাই কোনো অসুবিধা নাই, অসুবিধা হলো শুধু টাকা পয়সার আমদানি যদি ব্যাহত হয়, রোজগারে যদি ঝামেলা হয় তাইলে টেনশন, রোজগার চললে নিশ্চিন্ত, পয়সা কামাই আছে বাপে মাশাআল্লাহ ফাকনা ফাকনা সুন্দর সুন্দর কথা কয়, পান খায়, বন খায়, চা খায় আর গপ মারে, হ্যাঁ চাচার মুখে এখন তখন রঙের রসের কথা বাইর হয়, বুঝেন নাই কথা, কারণ জিফুতের টাকা পয়সার লাইন ঠিক আছে, মেয়ে বিয়ে দিছে আল্লাহর রহমতে, জামাই পয়সাওয়ালা, কোনো টেনশন নাই, আর এবারে ইমান আছে না নাই, খারাইয়া মুতে না বইয়া মুতে এটা দেখার বিষয়, টাকা আছে একভাবে মুত্তা লাইলে হইল, ফেসাবে না করো, বুঝেন না, হ্যাঁ হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা বললেন ইসলাহ ধারাবাহিকতা, সংশোধনের ধারাবাহিকতা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বছরের সাহাবীকে 60 বছরের সাহাবীকে যেভাবে ইসলাহ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছরের 7 বছরের বাচ্চা সাহাবীকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইসলাহ করেছেন। হযরতে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হাদিসে স্পষ্ট আছে, আমার কাছে ছোট্ট কিতাব আছে আরবি, ফিকহু তারবিয়াতিল আবনা, ওই কিতাবের মধ্যে আছে হযরত হাসান মসজিদে নববীর এরকম বারান্দার মধ্যে সদকার খেজুর মুখে দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখ থেকে খোলায় নিছে, কাখ কাখ ওয়াক ফেলো ফেলো, এটা ফেলো, ফেলাও না, মুখের থেকে এটা ফেলাই দিছে, দিয়া বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, নাতি তুমি কি জানো না আমরা মান্নত সাদকা আমরা খাই না, নবী বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার অনুমতি নাই, হাশিমি বংশ আমরা, তাইলে এটা শিখাইছে সবক, অথচ একটা খেজুর মুখে দিছে, ইচ্ছে করিলে উনি 10টা খেজুর ঘরের থেকে আইনে এনে দিয়ে দিতে পারতেন, কিন্তু দেওয়া যাইতো, কিন্তু নাতি তো আখলাক শিখতো না, ইসলাহ হইতো, তাইলে কথা বলেন না কেন, তাহলে 14 বছরের বাচ্চা প্রকাশ্যে দিবালোকে নারী দেখতেছে, ছবি দেখতেছে, মিথ্যা বলতেছে, বেনামাজি জীবন কাটাইতেছে, বাবা বলে বাচ্চা মানুষ, ছোট মানুষ, মা বলে ছোট মানুষ, 14 বছরের দামরা এখনো ছোট মানুষ, 18 বছরের দামরা এখনো ছোট মানুষ, হ্যাঁ ওই ছোট, ও বড় হবে কমপক্ষে 85 বছর বয়স, বুঝেন, 85 পরে বড় হবে সে, এখনো ছোট মানুষ, এভাবে কি আর দেশ ঘর চলে, দিন চলে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য এই ইসলাহি মাহফিল মানে হচ্ছে সংশোধনের মাহফিল, জিন্দেগি সৌন্দর্য করার মাহফিল, জীবনটা সাজানোর মাহফিল। কোরআনুল কারীমের মধ্যে আছে শুআইব আলাইহিস সালামের কথা, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু, হযরত শুআইব আলাইহিস সালাম ওনার জাতিকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বাকি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কথা বলতে পারতেন এবং সবচেয়ে সুন্দর মানুষদেরকে বুঝাইতে পারছিলেন যে এই নবী উনি হলেন শুআইব আলাইহিস সালাম। এটা তাফসীরে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বাকি সমস্ত নবীদের মধ্যে শুআইব আলাইহিস সালামকে বলা হয় খতীবুল আম্বিয়া, এটা উপাধি ওনার, খতীবুল আম্বিয়া, নবীদের মধ্যে উনি ছিলেন সবচেয়ে বড় খতীব আমাদের নবীর পরে, আর আমাদের নবীর সব যোগ্যতাই সর্বশ্রেষ্ঠ, কাজেই উনি আলাদা। আছে খুবা হামা দারান্ত তু তনহা দারি, আল্লামা ইকবাল বলছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৬ লাখ নবীর যত গুণ আপনি একার মাঝে
সবই শ্রেষ্ঠ, আপনি একাই সব, তিনি আলাদা, তিনি ঊর্ধ্বে। তো এই শুআইব আলাইহিস সালাম বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর কথা বলার একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন, ইসলাহ। তাহলে নবীদের দাওয়াতের মাকসাদ কি ছিল? উম্মতের ইসলাহ। বলেন না কি ছিল? ইসলাহ, ইসলাহ। এজন্য উঠতি নওজোয়ান আলেম যারা আছেন, আলহামদুলিল্লাহ, বন্ধ কারণে মাদ্রাসা এখনো পুরা দমে খুলে নাই হিসেবে অনেক আলেম ওলামা এখানে আছেন। আপনাদের কাছেও আমার অনুরোধ রইল, আপনারা আপনাদের যার যার জায়গা থেকে আল্লাহর কথা বলবেন, কোনোভাবেই সংখ্যা গুনবেন না। সংখ্যা গুনলে জীবনও আগাইতে পারতেন না। সংখ্যা গুনবেন না, পরিচিতি গুনবেন না। পরিচিতির কোনো প্রয়োজন নাই। আপনারে সারা বাংলাদেশ চিনতে হইব, এটা জরুরি কেন? তো বাংলাদেশ, সারা বাংলাদেশ আমনেরে চিনলে বাকি হুজুররা কি গাঁসনি কাটতো? কথা বলেন না, না বাকি হুজুররা কিটা করতো? তাহলে এই মসজিদের ইমাম সাহেব যদি সারা বাংলাদেশে চিনন দরকার লাগে, তো বাকি মসজিদের ইমাম সাহেব কি করবে? কথা বলে। আর উনি নাই, তাহলে আর বাকি নাই তো 3 লাখ মসজিদে উনি ইমামতি করুক। বাংলাদেশে 3 লক্ষের উপরে মসজিদ আছে, তো উনি একা ইমামতি করলে পারবে? এটা কাজে এটা জরুরি, এটা মালিকের ইচ্ছা। কেউ বেশির সামনে বলবে, কমের সামনে বলবে, কিন্তু আমার বলতে হবে, মানুষকে বলতে হবে, মানুষকে বলতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলছেন, আমরা কিতাবে পড়ছি আনফাসে ঈসা, এই কিতাবের মধ্যে আছে, হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হে আল্লাহর বান্দা, ওয়াজ এবং নসিহত তুমি কোনোদিনও বলো না যে আমি এটা পারি না, এটা না পারার কিছু নাই। তোমাকে বলতে বলছে, তুমি কেমনে পারো না না পারো কোনো কিছু জানা তো দরকার না, তোমার বলা না দরকার। ফায়দা হবে কার, উপকার হবে কার, পরিবর্তন হবে কার, খোদার কসম এটা তো শুধু আল্লাহর ফয়সালা, আপনার বলা না দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা বলছে আপনি বারবার উপদেশ দিতে থাকুন, ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশদাতা, বারংবার উপদেশ দানকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের মালিক না, আপনি তাদের শাসক না, আপনি এ কথা বলার অধিকার নাই যে ঈমান আনো নলে কল্লা হালাই দেবো, ঈমান আনো নয়তো ফাঁসি দিয়ে দেবো, ঈমান আনো নয়তো 30 বছর জেল দিয়ে দেবো। আল্লাহ বলে না, আপনাকে এরকম শাসক হিসাবে আমি দায়িত্ব দেই নাই, আপনি শুধু বলতে থাকেন, ফয়সালা আমি দেব। আপনার বলায় কেউ একবার বললে কালেমা পড়বে, আপনার বলায় কেউ 23 বছর বললেও কালেমা পড়বে না, এটা আমার ফয়সালা, আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর ইচ্ছা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা হায়াতও উনাকে কেউ দেখছে, কালেমা পড়ে নাই। আবার আবু বকর সিদ্দিক একবার শুনেই কালেমা পড়ছে। উভয়টা কার ফয়সালা? ফা ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ বলেন, আল্লাহই যাকে চান পথভ্রষ্ট করেন, আল্লাহই যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। অতএব হে নবী, কেউ নাফরমানি থেকে ঈমান আনতেছে না, এই আফসোসে আপনি আপনাকে শেষ করে দিয়েন না, আপনি নিজের জান দিয়ে ফেললেন না, আপনি বলতে থাকেন আপনার সাধ্যের সবটুকু দিয়ে। এজন্য আমি অনেক ওলামায়ে কেরাম দেখতেছি, এই জন্য বললাম, অনেকেই আমার সিনে কয়জন, আমি বললে শুনবে কে, আপনি বললে শুনবে, আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন। সেদিন আলহামদুলিল্লাহ এক ইমাম সাহেবরে বলছি এ কথা, আমি বলছি আপনি এশার নামাজের পরে প্রতিদিন মুসল্লিদেরকে সূরা কেরাত শিখান। বলছি হুজুর কয়জনে বলছি? আমি বললাম আপনি আমার সামনে ওয়াদা দেন, আপনি এখন ঘোষণা দেন, আর ঘোষণা দিবার পর দিন থেকে আপনি এশার নামাজের পরে বসবেন। আমি আপনার আল্লাহর উপরে ভরসা করে এতটুকু বলি যে যদি একজনও না বসে, আমনে কইবেন, আমনে পড়বেন, মানে আমনেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, আবার আমনেই রিপিট পড়বেন। এটা বলবেন যে আল্লাহ বলতেও আসি আমি, পড়তেও আসি আমি, আপনি বলতে থাকবেন। আমি ওয়াদা দিলাম, মালিক যদি সত্য হয়, আল্লাহ সত্যই
ইনশাআল্লাহ আপনার সামনে আল্লাহর বান্দা এসে বসবেই বসবে। ফিকির চাই, হিম্মত চাই। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দয়ায় এই কথা স্পষ্ট বলতে পারি। আমার জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার 22 বছরের এই ছোট্ট আল্লাহর দয়ায় ওয়াজের এই জীবনে আমি পূর্বে এমন মাহফিলও বয়ান করছি, মাগরিবের পরে এই আল্লাহর কোরআন হাতে বললাম, মাগরিবের পরে আমি যখন বয়ান শুরু করছি একজন শ্রোতাও ছিল না, একজনও বসে নাই, তখনও আমি ওয়াজ শুরু করছি। আমি আমার কথা বলতে থাকছি। আমাকে এই নতুন প্রজন্মের মৌলবী সাহেবরা এটা মানতে মেহনত করতে চায়। আবার শুধু কোট বদলায়, আবার আছে কোট বদলায়, রুমাল বদলায়, সংবং করে, সংবং করে নি মানুষের চিনব। আমরা মানুষের চিনার দরকার কি? ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। আল্লাহ তাআলা বলছে তোমার ঢোল তুমি বাজাইও না, তোমার সাফাই তুমি বলে বেড়াইও না। রওনা হচ্ছি, দোয়া করবেন। হ্যাঁ, নামতে আসি, দোয়া করবেন। জ্যামে পড়ছি, দোয়া করবেন। কিতা দোয়া করতো? দাঁড়াইয়া না থাকবেন। জ্যামে পড়ছেন আরে একটু পরে তো ছুটে যাবো। উনি জ্যামে পড়ছে, ফেসবুকের মানুষে দোয়া করতো, মানে ময়মনসিংহের মানুষে দোয়া করতো আল্লাহ নিমসারের জ্যাম ছেড়ে দেন। তো নাইলে কি বলেন? আপনি বলেন, এগুলো পাগলামি না? এগুলো পাগলামি কিনা বলেন না? এই জন্য নওজোয়ান ওলামায়ে কেরাম অনুরোধ করছি, এই ফেসবুক আর মোবাইল, বড় মোবাইলের আসক্তি ছেড়ে দেন আব্বা, অনুরোধ করলাম। বড় মোবাইলে আসক্ত আমনেরি দিয়া সর্বোচ্চ ফ্যাট ফিট চলবো, কিন্তু উম্মতের ফায়দা আসবে না, মানুষের পরিবর্তন আসবে না। মানুষের পরিবর্তনের জন্য কোন রকমের বিশ্রাম, অবসর, বিরতি কোনো কিছু চিন্তা করা যাবে না। দিবানিশি মেহনত করতে হবে, আল্লাহর কথা বলতেই হবে, প্রতিটা সুযোগ কাজে লাগাইতে হবে। বিনিময়ে আল্লাহ তাআলার দয়ায় আল্লাহর বান্দাদের জিন্দেগি বদলাবে। আল্লাহ তাআলা এই মোবারক মাহফিল, আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন। এবার আমি এই তরজমাটুকু শুনাই আপনারা, এরপরে আমি শেষ করে দিচ্ছি। 11 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 5টা আয়াত শুরুতে আমি তেলাওয়াত করেছি। হুদ একজন নবীর নাম, হুদ আলাইহিস সালাম একজন নবীর নাম। কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? ও ভাই মোবাইলটা ধরেন না, মোবাইলটা নামান। হ্যাঁ, আপনি পরে আসছে, এই জন্যই তো সুন্দর করে কইলাম, নাহলে তো দমকে দিলাম। তাহলে মোবাইল ছাড়া শুনতে হবে ভাই, এটা আগে কথা হয়েছে, এখানে আগে এটা সিদ্ধান্ত হয়েছে। তাইলে কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবী এবং রাসূলের কি আছে? নাম আছে। তন্মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী বহু নবীর কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা আল্লাহর চূড়ান্ত নাফরমানির সীমা অতিক্রম করার কারণে আল্লাহ তাআলা একেবারে পুরা কওমকে অল্প ঈমানদার ছাড়া ব্যতীত ধ্বংস করে দিয়েছে। এমন অনেক জাতি যাদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছে। এরকম জাতি হলো মোট 5 জন নবীর কওম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। 5 জন নবীর কওম যাদেরকে আল্লাহ তাআলা নাফরমানির সীমা অতিক্রম করার কারণে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। একের ছোট বড় কোলের বাচ্চা, ফ্যাটের বাচ্চা, জিরো সাইজ, বড় সাইজ, সব শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। এরকম জাতি 5 জন নবীর: 1 নূহ আলাইহিস সালাম, 2 হুদ আলাইহিস সালাম, 3 সালেহ আলাইহিস সালাম, 4 লূত আলাইহিস সালাম, 5 শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবী, এই 5 জন নবীর কওম সর্বোচ্চ নাফরমানির সীমা অতিক্রম করাতে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একেবারে শেষ করে দিয়েছে।
হযরতে হুদ আলাইহিস সালামের কওম আদ জাতি আল্লাহ একেবারে শেষ করে দিয়েছে। হযরত সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি আল্লাহ একেবারে শেষ করে দিয়েছে। হযরত লূত আলাইহিস সালামের জাতি কওমে লূত একেবারে শেষ করে দিয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি কওমে শুআয়ব আল্লাহ তাআলা একেবারে শাস্তি দিয়ে শেষ করে দিয়েছে। এই পাঁচজন নবী কোরআনুল কারীমের বহু সূরায় একটু পর পরেই কোরআনুল কারীমে এই পাঁচজন নবীর কওমের কথা এবং তাদের উপরে আল্লাহর আযাবের কথা এবং তাদের নাফরমানির কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। আরো আছে, সাথে ব্যক্তি আছে, কওমের আযাবও আছে। যেমন কারুনের কথা ব্যক্তি আলাদা আছে, ফেরাউনের কথা আছে, নমরুদের কথা আছে, এরকম আরো আছে আযাবের। কিন্তু মোটা দাগে এই পাঁচজন নবীর কওম যারা নাফরমানির সীমা অতিক্রম করেছিল, যাদেরকে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে একেবারে শেষ করে দিয়েছে। তো এই ঘটনাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছেন, কখনো সংক্ষেপে, কখনো বিস্তারিতভাবে, কখনো 2 আয়াতে, কখনো 20 আয়াতে, কখনো 5 আয়াতে, কখনো 15 আয়াতে, এরকম সংক্ষেপে বিস্তারিত আল্লাহ তাআলা বলছেন। তন্মধ্যে এই সূরাটি, এই 11 নম্বর সূরা, সূরা হুদ, এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা এই পূর্ববর্তী যে সমস্ত জাতির উপরে আল্লাহর নাফরমানি আর পাপের সীমা অতিক্রম করার কারণে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করছে, এই জাতির ঘটনাগুলো সবচেয়ে বেশি বিস্তারিত লম্বা করে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এই সূরার মধ্যে বর্ণনা করেছে। কোন সূরা? সূরা হুদ। এই সূরা হুদের মধ্যে এই 5টি কওমের ঘটনাই এবং অতিরিক্ত মূসা আলাইহিস সালামের কওমের ঘটনা এবং সংক্ষিপ্ত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালীনেরও একটি ছোট্ট ঘটনা সেখানে আছে। বাকি এই 5টি কওমের ঘটনা, নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতির নাফরমানি করছে কি, আর নবী তাদের জন্য মেহনত করছে কি, বিনিময়ে আল্লাহর আযাব আসছে কি, তারা শেষ করে দিছে, এই কথাগুলো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি এই সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, বিবেকবানরা যেন উপদেশ গ্রহণ করে, নসিহত গ্রহণ করে। হায়, যুগে যুগে নাফরমানের পরিণতি যদি হয় এমন, তো আমিও তো যদি নাফরমানি করি আমার পরিণতি যদি হয় এমন, এই কথা যেন ভাবে, এই কথা যেন ভাবে, এই কথা যেন ভাবে। তো তাফসীরের মধ্যে আছে, কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে তো বর্ণনা আছেই, কিন্তু এই সূরা নাজিল হওয়ার পর বিস্তারিত যখন আযাবের পুরো বর্ণনাটা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিলের পরে এখানে একটা আয়াত আছে এই সূরার মধ্যে, ফাস্তাকিম কামা উমিরতা। নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, পূর্ববর্তী নাফরমান জাতির ঘটনা আমি আপনাকে শুনাইছি, পাপের ঘটনাও আমি শুনিয়েছি, এবার আপনাকে স্পষ্ট বলে দিলাম, গোটা পৃথিবীর যদি একজন মানুষও আমার বান্দা আমার দ্বীনের উপরে না থাকে, আমাকে না মানে, আপনি কিন্তু আমার সমস্ত আদেশের উপরে একক হলেও মজবুত এবং অটল থাকবেন, আপনি এক চুল নড়বেন না, কিন্তু বললাম আপনাকে এক চুলও নড়বেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা জিনিস ভাবলেন। এক, আমার উপরে আমার মহান আল্লাহ এত বড় ভারী জিম্মাদারি দিলেন যে আমার 1 সেকেন্ডের জন্য অসতর্ক হওয়ার কোনো অনুমতি আমার জন্য কি নাই। দ্বিতীয়ত, নবীজি ভাবলেন যে যেই জাতিগুলো পূর্ববর্তীতে নাফরমানির কারণে ধ্বংস হয়েছে, পাপের কারণে, আহা, আমার উম্মত যদি পুনরায় এমন পাপ করে কি হবে আমার উম্মতের? আখিরাতের আযাব তো আসবেই, দুনিয়াতেই তো আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে, এই চিন্তা করতেছিলেন। এরই মধ্যে কিছুদিনের পরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম এই সূরা নাজিলের কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক থেকে 2টা বা 3টা দাড়ি সর্বপ্রথম সাদা হয়ে গেছে, মানে পাকতে শুরু করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ শিবতা,
হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো দেখি বুড়ো হয়ে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শাইয়াবাতনি হুদ। আবু বকর, বিশ্বাস করো আবু বকর, তোমার কাছে কলিজার কথাটা বলি, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে। সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে। আমার দাড়ি পাকা শুরু হয়ে গেছে। আবু বকর, আমি এটা ভুলতে পারছি না, আমি ভুলতেই পারতেছি না। আমার কেবল ভয় হয়, আমার উম্মত যদি নাফরমানি করে, আমার উম্মত যদি পূর্ববর্তী নাফরমান জাতির মতো আল্লাহকে ভুলে যায়, ইবাদতকে ভুলে যায়, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জনে যদি লিপ্ত হয়ে যায়, না জানি আমার উম্মতের কি হবে, না জানি আমার উম্মতের কি হবে। এই পেরেশানি আমারে বুড়া বানায়। অন্যান্য হাদিসের মধ্যে আছে, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ফাইদা শামসু কুফিরাত। কোথাও আছে শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা। হুদ সূরা এবং যে সমস্ত সূরায় আযাবের বর্ণনা, ইসরাফিলের ফুঁয়ের বর্ণনা, আসমান ও জমিন ভেঙে যাওয়া কিয়ামতের বর্ণনা আছে, এগুলোর ভয়ে আবু বকর আমি বুড়া হয়ে যাচ্ছি। আমার ভাই, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান মুসলমানের সন্তান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর আমাদের জন্য কাঁদছেন, আমাদের জন্য চুল দাড়ি সাদা বানায় ফেলছেন, যেন আমার উম্মত নাফরমানিতে লিপ্ত না হয়, নাফরমানিতে লিপ্ত না হয়। অথচ যদি ধারাবাহিকভাবে আমরা বলতে পারতাম, আপনাদেরকে শুনাইতে পারতাম পুরা সূরা, তা আপনি মিলাইলে দেখতেন আজ আমাদের সমাজ জীবনে এই সমস্ত পাপ আমরাও শতভাগ করে ফেলছি। যে সমস্ত নাফরমানির কারণে এই সমস্ত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, তার মধ্যে 4টা জাতি। আমি যেটা সব সময়, আমার মূল উদ্দেশ্য কিন্তু অন্য কারণে আমি এই সূরার থেকে মূলত পড়ি বেশি। 4টি জাতি, যে 5টা জাতির কথা বললাম, এর মধ্যে 4টি জাতি, একটা হলো হুদ আলাইহিস সালামের কওম, আদ জাতি, একটা হলো সালেহ আলাইহিস সালামের কওম, সামুদ জাতি, 3 নাম্বার হলো লূত আলাইহিস সালামের কওম, 4 নাম্বার হলো শুআয়ব আলাইহিস সালামের কওম। এই 4টি জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে একেবারে ধ্বংস করছে। এর মধ্যে প্রথম যার নাম বললাম হুদ আলাইহিস সালামের কওম, আদ জাতিকে লাগাতার 8 দিন 7 রাত ঝড় তুফান দিয়া ধ্বংস করছে। টানা 7 রাত 8 দিন, 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। এক টানা ঝড় তুফান হয়েছে 7 রাত 8 দিন। একটি জাতিকে আল্লাহ এভাবে ধ্বংস করছে। 2 নাম্বার হযরতে সালেহ আলাইহিস সালাম, মানে কওমে সামুদ, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছে। কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত ঘুমন্ত মানুষকে জমিনের নিচের মাটি উপরে উঠাইয়া উল্টাইয়া আসার দিয়া সাতবক জমিনের নিচে দাবাইয়া উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছে। 4 নাম্বার হলো কওমে শুআয়ব। এদেরকে ওই দ্বিতীয় গ্রুপ, তাদের মতো ফেরেশতার বিকট একটা চিৎকার দিছে, ফেরেশতা এক চিৎকারে মানুষগুলোর কান ফাইটা মানুষগুলো উপুর হইয়া পুরা জাতি শেষ হয়ে গেছে। এই 4টি জাতি আব্বা, এই যারা এখানে বসা আছেন তাদের প্রত্যেকের কাছে বলি, অভিভাবক আপনাদেরকেও বলি, ছেলেরা বাপ তোমাদেরকেও বলি, কসম খোদার এই কোরআনে বারবার এই কথার বর্ণনা আছে যে এই 4টি জাতিকেই আল্লাহ তাআলা ধ্বংস করছেন নাফরমানির কারণে, পাপের কারণে আযাব দিয়ে। সেটা হলো ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। হ্যাঁ, 1 নাম্বার কওমে আদ, সূরা আহকাফের মধ্যে আছে, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। ফাআসবাহু, সুবহুন মানে কি? সকাল, সকাল মানে 12টা না, ফজরের ওয়াক্ত।
সুবহ মানে কোন ওয়াক্ত? ফজর। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, আল্লাহ বলেন তার আল্লাহর রবের আদেশে তুফান সব তছনছ করে ফেলছে। ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, এই পরিমাণ ঝড় তুফান হইছে যে একদিন ভোরবেলা দেখা গেল তাদের ঘর ছাড়া একটা মানুষও বাইচা না, একজন মানুষও বাইচা না। 2 নাম্বার কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের কওমের ব্যাপারে আল্লাহ তাআলা একই কথা বলছে, ফাআখাযাতহুমুস সাইহা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার বিকট চিৎকার আসলো, আর ফাআসবাহু ভোরবেলায় সেই মানুষগুলো উপর হইয়া পড়ে মরে পড়ে থাকে। কোন সময় বলে না, কোন সময়? ফজরের ওয়াক্ত। 3 নাম্বার কওমে লূত, একই হিসাব। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে লূত আলাইহিস সালামের কওমকে উল্টায় দাও, তো ফেরেশতাকে আল্লাহই বলছে ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। এটা এই সূরাটা, হে ফেরেশতা উল্টাইবা কখন? নির্ধারিত সময় হলো সুবহ, ফজরের ওয়াক্ত। আলাইসা সুবহু বিকরিব, ফেরেশতা জলদি যাও, ফজরের ওয়াক্ত হয়েই গেল, দ্রুত যাও, যাও উল্টাও, ফজরের ওয়াক্ত উল্টায় দাও ভোরবেলা। 4 নাম্বার কওমে শুআইব, একই শব্দ, ফাআখাযাতহুমুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। ফাআসবাহু, আল্লাহ বলেন কওমে শুআইবকেও ফেরেশতা বিকট চিৎকারে ঘুমন্ত মানুষগুলোকে একটা চিৎকার দিছে, মানুষগুলো কান ফাইটা ফাআসবাহু ভোরবেলা সব তাদের ঘরে উপর হইয়া পইরা শেষ হয়। আমার জাতির বাপ ভাই বলেন, মুসলমান বলেন, আপনারা নওজোয়ান ভাই তোমরা বলো, ফজরের নামাজ পড়ো না আজ কতদিন হয়? বলেন বলেন। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, আপনাদের এক একজনের ফ্যামিলিতে ফজরের নামাজ পড়ে না, কতজন পড়ে? কতজন? আপনারা বলেন। তাহলে আপনারা আপনাদের প্রজন্মের জন্য, ফ্যামিলির জন্য আল্লাহর আযাবের ব্যবস্থা করে যাচ্ছেন নাকি আল্লাহর নিয়ামত রহমতের ব্যবস্থা করে যাচ্ছেন? বলেন বলেন আপনারা। এই জন্য আমি প্রতিদিন আমি বলি, প্রত্যেক দিন আমি চিল্লাই, এক কথাই চিল্লাই যে আরে মুসলমান, কে বুঝাইলো? কোন দুশ্মনে বুঝাইলো? বুড়া বেড়ার কলজাটার ভিতরে পর্যন্ত। আহারে বেঈমানে, আজকে বেঈমানরা, মুশরিকরা 70 বছরের বুড়ার কলজাটার ভিতরে ভিতরে বিদেশ, টাকা, শুধু টাকা, বাতের থালা। বুড়া মিয়ার কলজার ভিতরে আখিরাতের ফিকির নাই। বুড়া মিয়াও সুদের টিয়া টোয়ায়, খুদ বিদেশ পাঠাইবো। সময় দিছে 12 দিন হুজুর, এই 12 দিনে কইতে আছে 8 লাখ টাকা মিলাইতো। আমি হুজুর সহি মহি আন্দারি দেখি, 70 বছরের বুড়া লাঠি বদ দিয়া দিয়া কিস্তির টাকা টোকায়, সুদে টাকা খুঁজে ফুদ বিদেশ পাঠাবে। কি মিথ্যা বললাম? হায় হায় মুসলমান, যে জাতির বৃদ্ধ, মুসলিম জাতির বৃদ্ধ বাবা, উনিও যদি হারামকে এত বুঝা বুঝে, দুনিয়াকে এত বুঝা বুঝে, তো এই ফ্যামিলির আখিরাত নিয়ে ভাববে কে? এই ফ্যামিলির আখিরাত নিয়ে ভাববে ওই 6 বছরের বাচ্চা হেতে। কথা বলেন না? একটি ফ্যামিলির আখিরাত নিয়ে ভাববে অভিভাবকরা না বাচ্চারা? তো অভিভাবক দিয়ে সুদে টাকা নেয়, কিস্তিতে টাকা নেয়, উনি আবার ফ্যামিলির এই মানুষগুলোকে গড়বে কে? আল্লাহর আযাবের ব্যবস্থা করছেন। এক একটা মসজিদের দিকে তাকায়া দেখেন, জুমার নামাজের মুসল্লি কত, ফজরের মুসল্লি কত, ফজরের মুসল্লি কত? বলে। অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ দিয়া সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বসছেন। যে কয়জন যুবক ছেলে আছো আব্বা, মনে রাখো বাপ, নষ্ট জিনিস, পচা জিনিস, আবর্জনা কেউ ঘরে রাখে না, আদর করে না, যত্ন করে না, আবর্জনা ফেলে দেয়, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়।
অতএব তোমরা যারা নারী দেখে, ছবি দেখে, মোবাইলে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে, চুল চেহারা মুশরিক বেঈমানের মতো রেখে নিজেরা যাদের চরিত্র আখলাক নষ্ট করছো, খোদার কসম প্রিয় ভাই আমার, মনে রেখো চরিত্রহীন লম্পট একদিন এই সমাজ তোমাকে কাছে রাখবে না, তোমাকে ফেলে দিবে। কারণ আবর্জনা মানুষ কাছে রাখে না, দূরে ফেলে দেয়। তোর মতো নষ্ট ভ্রষ্ট চরিত্রহীন লম্পট পুরুষ কিংবা নারী তোকে এই সমাজ আদর করবে না। সুযোগ পেলে তোকে থুতু মারবে, থুতু মারবে। মানুষের যদি হিম্মত থাকতো তো বেনামাজির কপালে থুতু মারতো, থুতু, বেনামাজির থুতু মারতো। কুত্তার যদি হিম্মত থাকতো, কুত্তার যদি জবান থাকতো তো কুত্তাই বেনামাজি দেখলে বলতো এদিকে আয় তোরে থুতু দেই আমি। বুজুর্গানে দিন বলছে, আউলিয়ায়ে কেরাম বলছে, ভোরের কুত্তা বেনামাজিকে ঘৃণা করে। আউলিয়াদের কথা। ভোরের কুত্তা আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছে মতো যে তার জীবন চালায়, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলেন কামাসালিল কালব, কুত্তার মতো। নাফরমানের জিন্দেগি কুত্তার জিন্দেগি, হারামখোরের জিন্দেগি কুত্তার জিন্দেগি, পাপীর জিন্দেগি মনের ইচ্ছে মতো। যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, সে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ে না, না নিজের ইচ্ছায় নামাজ পড়ে না? তো তাই আল্লাহ তো বলছে নিজের ইচ্ছায় যে চলে তার উদাহরণ কুত্তার মতো। এই জন্য একটা ছেলে হলেও একজনই বুঝো আব্বা, একজনই বুঝো। এই পৃথিবীতে আযাবের ফয়সালা হয়, এই পৃথিবীতে আযাবের ফয়সালা হয় ফজরের ওয়াক্ত। এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ ফজর পড়ব, বলেন ইনশাআল্লাহ। নাজিম সাহেব আশ্চর্য কথা শুনেন, এই সূরা পড়তে গিয়া কালকে আমি এই জীবনে প্রথম দেখছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে নদীর নবীজি প্রথম মক্কার কুরাইশদেরকে যেদিন প্রথম কালেমার দাওয়াত দিছে, প্রথম যেদিন এই সাফা আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম যেদিন মক্কাবাসীকে আল্লাহর দিকে ডাকছে, কি বলছিল প্রথম দিন? সেখানে আছে, ওই আমার কাছে একটা তাফসীর আছে, গাড়িতেই আছে, আর তাফসীরুল মুনির, আরবি তাফসীর। বর্তমান বিশ্বে উল্লেখযোগ্য একজন ইসলামী ব্যক্তিত্ব আছে, ডক্টর মোহাম্মদ ওয়াহবা আজ-জুহাইলি। এই উনার মওসুআ। আমি যদি এখন তোমাদেরকে বলি যে আরাআইতুম লাউ আন্না খাইলান, এই আমি যদি তোমাদেরকে এখন বলি একটি অশ্বারোহী দল এই পাহাড়ের ওই পারে তোমাদের পিছনে দাঁড়িয়ে আছে এবং তোমাদের উপরে তারা আক্রমণ করবে, তুসবিহুকুম, ভোরবেলা, অর্থাৎ ভোরের তারা প্রস্তুতি নিয়ে রাখছে, এই আজকের ভোরে তারা তোমার উপরে আক্রমণ করবে। আলাস্তুম মুসাদ্দিকি, তোমরা কি আমার কথা সত্য মনে করবে না? আমাকে সত্যবাদী মনে করবে না? তাহলে মক্কার সমস্ত মানুষ বলছে, ক্বালু মা জাররাবনা আলাইকা ইল্লা কাদিবান, মুহাম্মদ বিগত 40 বছরে কোনোদিন তোমার ব্যাপারে মিথ্যার কোনো ধারণা আমরা করি নাই, আমরা কোনো করি নাই। তখন আল্লাহর নবী বললেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, তাহলে হে আমার জাতি, তোমাদের এই অব্যাহত নাফরমানির ব্যাপারে আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি, তোমাদের সামনে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আযাব, জাহান্নামের আযাব। তো ওইখানে আশ্চর্য কথা হলো, যুগ যুগ ধরে একদিকে দেখাইলাম আল্লাহর আযাবের সময় হয় ফজরের ওয়াক্তে, 2 নাম্বার হলো আক্রমণ, প্রতিপক্ষের উপরে আক্রমণের সময় হয় ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত কুরআনুল কারীমে আছে, উহুদের যুদ্ধের ঘটনা যেখানে কোরআনে সূরা আলে ইমরানে আছে, সেখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীকে বলছে, ওয়া ইজ গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিন,
লিল কিতাল। ওয়া ইজ গাদাউতা, উহুদের যুদ্ধের দিন ভোরবেলা, গুদুবুন অর্থ ভোর, ভোরবেলা আপনি আপনার সাহাবাইদেরকে যুদ্ধের জন্য সারিবদ্ধ করালেন। তাহলে যুদ্ধের শুরু টাইম কখন? ফজর, বাদাল ফজর, ভোরবেলা। এজন্য এই কথার অর্থ হইল একটা কথা শুধু এই নওজোয়ান যারা তালেবে ইলম, তোমাদের কাছে বলার জন্য আব্বা, আমি শুধু তালেবে ইলম যে কয়জন মাদ্রাসার আপনাদের কাছে তোমাদের কাছে বলতে চাই আব্বা, তোমরাও চেষ্টা করবা ফজরের এই পরিমাণ পাবন্দি করবা, আর এই কথা ইয়াকিন রাখবা একদিন ফজরের ওয়াক্তে সমস্ত দুশমনের পরাজয় হবে, ফজরের ওয়াক্তেই ঈমানের বিজয় হবে। বিজয় আসবে ফজরে, জালিমের পতন হবে ফজরে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি দিন রাত আলাদা টাইম যেদুর সময় পাই এই নিয়ে আলাদা পড়ি, শুধু এই ফজর নিয়ে। আমার একটা ব্যক্তিগত মেহনত, ফজর ক্যাম্পেইনের কাজ করি আমি সারা বাংলাদেশে, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি জায়গায় জায়গায়। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমাকে হাজার হাজার ছেলে আছে যারা আমগরে মহব্বত করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের আদেশে এই কাজটা আমি করি আজকে অনেক বছর। ইদানিং কালে আলহামদুলিল্লাহ এখন বাড়ছে। আমাদের একটা স্বপ্ন যে একদিন জুমা আর ফজরের মুসল্লি বরাবর হবে, সেদিন মাহদিও প্রকাশ হবে, সেদিন কালেমার বিজয়ও হবে, সেদিন ইসরায়েলের শেষ কুত্তাটাও হেরে যাবে ইনশাআল্লাহ। ঈমানের বিজয় হবে, কোনো সন্দেহ নেই, বিজয় হবেই হবে, মুসলমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, হবেই ইনশাআল্লাহ। এই জন্য নওজোয়ান ভাই সবার কাছে এই সূরা হুদের মধ্যে একাধিকবার এই শব্দটা আছে, ফাআসবাহু ফাআসবাহু ফাআসবাহু। আল্লাহ বলছে আযাবের সময় ভোরবেলা, আযাবের সময় ভোরবেলা। আর প্রত্যেকটা আযাবের একটাই কারণ, গুনাহ। কথা বলেন না, এই শেষ কথা। প্রত্যেকটা আযাবের কারণ কি? গুনাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একটা পছন্দের কিতাব আছে, উনি নিজে পড়ে তালিম করে সব সময়, বেশিরভাগ পড়ে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া অথবা আল জওয়াবুল কাফি বলে এটারে। এই কিতাবটার মধ্যে একটা চ্যাপ্টার আছে, হুজুরে পড়ে পড়ে শোনা। ওইখানে আছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছে, হে দুনিয়াবাসী বলো তো সেই প্রথম দিন থেকে শুরু করে যে ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হওয়ার কারণ কি ছিল? গুনাহ। নূহ আলাইহিস সালামের কওম আল্লাহর আযাবে তুফানে ধ্বংস হওয়ার কারণ কি ছিল? গুনাহ। গুনাহ। লূত আলাইহিস সালামের কওমকে উপরায়া ধ্বংস করে দেওয়ার পেছনে কারণ কি ছিল? গুনাহ। আদ জাতি ঝড় বাতাসে 8 দিনের ধ্বংস হওয়ার কারণ কি ছিল? গুনাহ। প্রত্যেকটা আযাব, ফেরাউন কেন ধ্বংস হলো? গুনার কারণে। নমরুদ কেন ধ্বংস হলো? গুনার কারণে। কারুন কেন ধ্বংস হলো? গুনার কারণে। দোস্ত আমার, সমস্ত মানুষের সমস্ত বরবাদির কারণই হচ্ছে গুনাহ, 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 গুনাহ। অতএব এই গুনাহ থেকে ফিরবার জন্য এই আমি এতগুলো আয়াত তাফসীর করা আমার মাকসাদ না, আমার শুধু পড়ছি বরকতের জন্য, উদ্দেশ্য এই শুধু মাঝখানের এই আয়াতটা পড়া, এই কথাইটা শুধু বলা, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এই কথাইটা বলার জন্য। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা আমি তোমাকে বলছি, আমি বান্দা তোমাকে আমি বলছি, তোমরা সকলেই তোমাদের বিগত জীবনের গুনাহ থেকে ইস্তিগফার করো এবং ইবাদতের মাধ্যমে আমার কাছে ফিরে আসো। ইস্তিগফার এবং তাওবা, বলেন ইস্তিগফার এবং কি? তাওবা। মুমিনের জীবনের সার্বক্ষণিক সম্বল, সার্বক্ষণিক সম্বল। হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ কিতাবে লিখছে, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহওয়াতাত তাওবা রাগবাতাত তাওবা, এভাবে শব্দ আছে। অর্থাৎ উনি বললেন যে আল্লাহ আমি আপনার কাছে শুধু তওবা করতে চাচ্ছি এই যোগ্যতা না, বরং তওবা করার প্রতি ইস্তিগফারের একটা শৌক, রাগবত, মহব্বত, যৌক
যেন আমার কলিজার মধ্যে তৈরি হয় যে আমি সারাক্ষণ আপনার কাছে মাফ চাই, মাফ চাই, মাফ চাই, এমন একটা যোগ্যতা আমার দান করে। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত আমার কোনো গুনাহ নাই, আমার কোনো পাপ নাই, তবুও আমি তোমাদেরকে শোনাচ্ছি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি, তাওবা করি প্রতিদিন। কোন হাদিসে বলছে ৭০ বার, কোন হাদিসে বলছে মিআতু মাররা, ১০০ বার। কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি মাসুম, যিনি নিষ্পাপ, তিনি যদি প্রতিদিন ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ১০০ বার, তো গুনাহে ভরা উম্মত কতবার বলা উচিত? বলে। অতএব এটাই আজকে সবক। গুনাহ আমাদের সকলের আছে কিনা বলেন? আছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? তাহলে অতএব আমাদের প্রত্যেকের জিম্মাদার আল্লাহর কাছে ইস্তিগফার করা। ইস্তিগফার এবং তাওবা, এই তাফসিরে খুব সুন্দর লিখছে। সহজ কথা হলো, ইস্তিগফার বলা হয় বিগত গুনাহ থেকে মাফ চাওয়া, তাওবা বলা হয় নতুন উদ্যমে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এই জন্য ওইখানে লিখছে কিতাবে, আমার শায়েখের একটা কিতাব আমার কাছে আছে, এই কিতাবটা আল জাদ্দু ফিস সুলুক ইলা মালিকিল মুলুক। এই কিতাবের মধ্যে আমি এটা পড়ছি। ওইখানে এই কিতাবের মধ্যে এই কথাটা লিখছে, আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিদ দামবি তাওবাতুল কাযযাবিন। যে ব্যক্তি গুনাহ ছাড়ার আসলে কোনো মানসিকতা নাই, গুনাহ নিজের থেকে সরায় নাই, এমনি মুখে মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ, বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কেরাম বলে এটা হলো তাওবাতুল কাযযাবিন, মিথ্যাবাদীর তওবা, মিথ্যুকের তওবা। মিথ্যুক মৃত্যু, তার পকেটে বিড়ি, এরপরে বাইর হইয়াই আপনার মসজিদটার থেকে বাইর হইয়াই চা দোকানে গিয়া রঙিন টেলিভিশনে তাকাইয়াই প্রথম কইতেছে, কিও আর কিছু বালা কিছু নাই, আর তো কিছু দাও না, লাইরা সেরা দাও না। মানে এর থেকে জঘন্য নাচ আর আসেনি। কাকুইটা চাইতে আইছে, বুঝেন না কথা? অথচ এই মাত্র মসজিদে ইমাম সাহেবের লগে কইছি কি আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলে এমনে বাটফারে ডোলে, ডোলেন কিতেন আপনি কোন গুনাটা ছাইরে আইয়া আস্তাগফিরুল্লাহ কইতে আছেন? কথা বলেন না। সুদের টাকা জমা দিয়ে আইছেন নি? কিস্তির টাকা জমা দিয়ে আসছেন নি? গালিগালাজ বন্ধ করে আসছেন নি? টেলিভিশন দেখা বন্ধ করে আসছেন নি? চুরি ডাকাইতি বন্ধ করে আসছেন নি? কি আস্তাগফিরুল্লাহ কইতে আছেন? কথা বলেন না কেন? এটা আস্তাগফিরুল্লাহ, এইটা আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। আত-তাওবাতু আলা তাওবা, তোমার তওবার উপরে কি? তাওবা। আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব এটাই কথা। এখন শেষ কথা হলো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি হক আদায় করে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, নতুন করে ইবাদত শুরু করে আমার কাছে ফিরে আসো। ইস্তিগফার মানে পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর তাওবা মানে পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। পুনরায় ইবাদত শুরু করে কি করা? আল্লাহর কাছে ফিরে আসা। অর্থাৎ আল্লাহ তোমারে পাঠাইছিল, রাখছিল যেমন, তুমি আল্লাহর কাছে ফেরত আসছো তেমন। আল্লাহ তো তোমারে দুনিয়াত পাঠাইছিল গুনাহমুক্ত। গুনাহমুক্ত কিনা বলেন না? হ্যাঁ, গুনাহমুক্ত। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ বলেন, যদি হক আদায় করে করতে পারো, আমি ওয়াদা দিলাম, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, দুনিয়াতেই আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম, নিরাপদ, হালাল, পবিত্র জীবন দান করে দেব। আর ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আর প্রত্যেককেই তার উত্তম অতিরিক্ত যত আমল সবকিছুর সর্বোত্তম বিনিময় আখিরাতে বুঝায় দেব। এখানেও ভালো রাখবো, আখিরাতেও কি জান্নাত দেব, আখিরাতেও জান্নাত দেব। এই জন্য আজকে এই দুই কথা বললাম। এক কথা হইল ইসলাহ, সংশোধনের চেষ্টা আমাদের সমাজের প্রত্যেকের দায়িত্ব। যে যেখানে আছেন, পুরুষ
কিংবা নারী, মা, বাপ, স্বামী, স্ত্রী, ভাই, বোন, বড় ভাই, ছোট ভাই, নেতা, কর্মী, ইমাম, মুসল্লি, কমিটি, সাধারণ জনগণ, বন্ধু প্রত্যেকের সাথে জীবন চলার পথে ইসলাম একে অপরের সংশোধনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই, একে অপরের ইসলাহ করতে থাকে। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহকে ভয় করো, নিজেদের মাঝে ইসলাহ করো, নিজেদের মাঝে ইসলাহ করো। এই জন্য এটা কি রাখতে হবে? চালু রাখতে হবে। প্রত্যেকে চেষ্টা করবেন এই জবান দিয়ে আপনি অপরকে বলার ক্ষেত্রে নেক কাজের কথা বলবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ বলছে তিন কথাই নেকি। যদি কাউকে দান সদকা করতে বলো, সে কথা বললে নেকি হবে। যদি কাউকে নেক কাজের কথা বলো, তাহলে সে কথাই নেকি হবে। যদি মানুষের মাঝে ইসলাহ করে দাও, তাহলে নেকি হবে, খায়ের হবে। এজন্য ইনশাআল্লাহ ইসলাহের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো, দ্বিতীয় কথা যেটা বললাম, এই সূরার আলোকে আল্লাহ তাআলার যুগে যুগে আযাবের কারণ হয়, সেটা হলো আমাদের গুনাহ। অতএব আমরা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব এবং পরস্পর প্রত্যেকেই তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে নতুন উদ্যমে আল্লাহর ইবাদতের চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে কিশোর যুবক ছেলে ভাই, নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই ফজরের নামাজ নতুন হিম্মতে পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করলাম, একটা ছেলেও যদি মানো ভালো হবে আব্বা। আবারও বলছি, নষ্ট জিনিস, পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়, আদর করে না। এজন্য চরিত্রহীন মানুষকে এই পৃথিবী কোনোদিনও কদর করে না, সম্মান করে না। হয়তো ক্ষমতার কারণে, হয়তো সন্ত্রাসী চেহারার কারণে, হয়তো তার সাথে দুষ্ট মানুষের সম্পৃক্ততার কারণে মুখের সামনে হয়তো কিছু বলে না, কিন্তু কলিজা দিয়া পাপীকে মানুষ ঘৃণাই করে, ঘৃণাই করে, ঘৃণাই করে। হৃদয়ে মানুষের ঘৃণাই থাকে, হৃদয়ে মানুষ থুতুই মারে, হৃদয়ে মানুষ ঘৃণাই করে। অতএব পাপী কখনোই কোনোদিন কোনো সমাজে, নাফরমান পাপী দামি হয় না। কি হয় না? দামি হয় না। অতএব ছেলের আব্বা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নিজের আখলাকের হেফাজত করো। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। উলামায়ে কেরাম অনেক আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। ফালা আল্লাকা বাখিউন নাফসাকার মিজাজ, আল্লাহ যেন সমস্ত আলেমের কলিজার মধ্যে দান করে। আগামী 13 তারিখ জুন মাসের, এই মাসের দ্বিতীয় শনিবার, আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমাদের সেই মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল হয়। আর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের মাদ্রাসায় শেষ শনিবার মাসিক মাহফিল হয়। তো আমাদের এই মাসের মাহফিলটা একটু ভিন্ন হবে। আগামী 13ই জুন রোজ শনিবার সকাল 8টা থেকে এশার নামাজ পর্যন্ত, রাত 9টা পর্যন্ত 30 বছরের নিচে যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কিশোর যুবক ছেলে অথবা পড়ালেখা করে না কিন্তু 30 বছরের নিচে এমন ছেলেদের জন্য সকাল 8টা থেকে এশা পর্যন্ত তারবিয়াতি কোর্স হবে একদিনের। সকাল 8টা থেকে 1টা 15 পর্যন্ত, একটানা জোহরের আগ পর্যন্ত প্রায় 5 ঘন্টা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শেখানো হবে ইনশাআল্লাহ। জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত ধারাবাহিক বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করবেন, আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব তিনি বয়ান করবেন, এবং সর্বশেষ মাগরিবের পরে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের অন্যতম প্রথিতযশা আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ যদি হায়াতে বাঁচায় থাকবো। এই যুবক ভাইদেরকে দাওয়াত দিলাম, মাদ্রাসার ছাত্র না, স্কুলের ছাত্র হইতে হবে, জেনারেল ছাত্র, অথবা পড়ে না এরকম হোক, যে রকমই হোক, 30 বছরের নিচে ওরা যাবে, দাওয়াত দিলাম। শুধু গাড়ি ভাড়া নিজের, মানে গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, গাড়ি ভাড়া দিয়ে আসবেন। সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাত্রের খাবার সব আমাদের
মাদ্রাসার দায়িত্ব, মানে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ইন্তজাম করব। ওইখানে আর কোনো টাকা টুকা দিতে হবে না। যাদেরই সুযোগ হয় আপনারা আপনাদের ছেলে পেলেদেরকে পাঠাইয়েন, অথবা তোমরা নওজোয়ান ভাই তোমরাও যাওয়ার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করেন।